সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন বাদেই আবার একটা ভিডিও করলাম আজকে। তোমরা সবাই জানো আমরা নতুন করে পাখি সেট করেছিলাম, বদ্রি পাখি। তো বদ্রি পাখির কিন্তু বেশ কিছু বাচ্চা হয়েছে, কিছু সেল করেছি, কিছু রেখে দিয়েছি। তো ভালো ভালো কালারগুলো রেখে দিয়েছি। তো পাখিগুলো রেস্টেও আছে এই 2 মাস মতো, 2 মাস কোনো ব্রিডিং করায়নি, যেহেতু উপরের ঘরে গরম, যার কারণে কিন্তু এই চিলেকোঠায় এখানে পাখিগুলো সেট করেছি। তো এখান থেকে আজকে উপরে নিয়ে যাব। তো 15 তারিখের দিকে আমরা এদের হাঁড়ি দেব। তো মেল ফিমেল এখানে সব আলাদা করা আছে। তো আজকে সেটাই তোমাদের দেখাবো, কিভাবে তোমরা নতুন করে আবার ব্রিডিংয়ে বসাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, আর আমাদের উপরে লাভবার্ডের ব্রিডিং প্রোগ্রেস কী আছে সেটাও দেখাবো। উপরে যে লাভবার্ড দুটো দেখতে পেলে, এখানে দেখতে পাচ্ছ এইগুলো মেল আছে, আর সাইডে কিন্তু এগুলো ফিমেল আছে, আর কিছু বাচ্চা আছে এর ভিতরে। তো আমি এখন এখান থেকে পাখিগুলো ধরবো, যেগুলো অ্যাডাল্ট পেয়ার আছে, ব্রিডিং পেয়ার। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আমাদের উপরে যে সেপারেট খাঁচা আছে, এক পেয়ার করে এক একটা খাঁচায় রাখবো। তো এই ক্ষেত্রে কিন্তু ব্রিডিংটা খুব ভালো হয়। আগের বারে আমার একটা পাখি 5টা 6টা, কোনো পাখি 8টা বাচ্চাও করেছে। তো এখানে পাখিগুলো কিন্তু ধরছি একটা একটা করে, তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। তো এখানে কিছু বাচ্চাও আছে, 3-4 পিস মতো বাচ্চা আছে, বাচ্চাগুলো রেখে দেবো, আর বাকি যে অ্যাডাল্টগুলো আছে সেগুলো উপরে নিয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছ পাখিগুলো কিন্তু ধরে নিয়েছি। এবারে আমাদের উপরের ঘরে ঢুকবো, ঢুকে এখানে 4 পেয়ারের সেপারেট কেজ আছে। তো একটা একটা করে পাখিগুলো ছাড়বো। এখানে আগেই আমি একটা পেয়ার ধরে ছেড়েছি। তো দেখতে পাচ্ছ পেয়ারটা কত সুন্দর। এসব মানে 4 পেয়ার পাখি একদম বাছাইকৃত পাখি, আর অনেক দাম দিয়ে কেনা, ব্রিডিং পেয়ার দেখে দেখে কেনা। এখানে সবকটাই সাইজের পাখি, খুব সুন্দর কোয়ালিটির মধ্যে। আগের বারের ব্রিডিংয়ে আমার খুব সুন্দর রেজাল্ট করেছে, তো এবারেও আশা করি ভালো রেজাল্টই করবে, যেহেতু পাখিগুলো কিন্তু 2 থেকে 2.5 মাস রেস্টে ছিল। তো এখানে সবকটা পাখি একবার করে ব্রিডিং করানো হয়েছে। এখানে এই পেয়ারটা নতুন, ফিমেলটা নতুন পেয়ার করেছি। এর একটা ফিমেল এক্সপায়ার হয়ে গেছিলো, তো এই ফিমেলটা নতুন পেয়ার করেছি, দুটো পাইডের মধ্যে, খুব সুন্দর কালারের মধ্যে। এখানে এই পেয়ারটাও আগেরবার ব্রিডিং করেছে, খুব সুন্দর। এরা 5টা 6টা 7টা করে বাচ্চা করছে। তো সেপারেট খাঁচায় কী হয় বন্ধুরা, যারা নতুন তারা হয়তো জানো না, সেপারেট খাঁচায় কিন্তু ব্রিডিংটা ভালো হয়, আর কলোনি করলে দেখতে ভালো লাগে, আর পাখিরা একসাথে থাকে ভালো লাগে, কিন্তু কলোনিতে অতটা ভালো ব্রিডিং হয় না। এই যে পেয়ারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাখিগুলো তো ছেড়ে দিলাম ভিডিওর মধ্যেই দেখতে পেলে, ঠিক আছে। একা একা ভিডিও করছি, যার কারণে একটা একটা করে দেখানো হয়নি, ছাড়ার পরেই আবার দেখাচ্ছি তোমাদের। তো এই পাখিগুলো ব্রিডিং করবে আশা করি খুব ভালো এবারও। তো 15 তারিখের দিকে আমরা এদের হাঁড়ি দেবো, ব্রিডিংয়ের যে হাঁড়ি, সে হাঁড়ি দেবো। তো কেমন কি রেজাল্ট হয় তোমরা দেখতে থাকবে অবশ্যই। আমি ভিডিও করে তোমাদের দেখাবো। তো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্রত্যেকটা বিষয়, কখন কি মেডিসিন দিচ্ছি না দিচ্ছি সব কিছুই তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো এবার আমাদের লাভবার্ডের ব্রিডিং প্রোগ্রেসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের একটু লাভবার্ড ব্রিডিং প্রোগ্রেসটা আমি একটু দেখিয়ে দিই। এখানে এরা 4টে ডিম দিয়েছিল, তো 4টে বাচ্চা হয়েছিল, ছোট থাকতে একটা এক্সপায়ার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 3টে বাচ্চা আছে, আর ওদের মা বাবা কিন্তু আছে। দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে, কালারগুলো খুব সুন্দর এসছে, মাথার কালারগুলো। তো এখানে এই 3টে বাচ্চা হয়েছে এদের, প্রথমবারই ব্রিডিং রেজাল্ট এটাই। তো এই পেয়ারটা আমি কিনেছিলাম এক দাদার কাছ থেকে, তো বলেই দিয়েছিল একদম কনফার্ম ব্রিডিং পেয়ার। তো আশা করি সেটাই হয়েছে। তো এই হচ্ছে ব্রিডিং প্রোগ্রেস। তো বাচ্চাগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। 3টে বাচ্চাই লুটিনো হয়েছে, রেড আই দেখতে পাচ্ছ, খুব সুন্দর কালার। এই কালারটা এমনই কালার সব পাখিপ্রেমী বন্ধুদেরই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ এদের মা বাবা। এই পাখিগুলো মানে লাভবার্ডের মধ্যে সব থেকে সুন্দর কালার মনে হয় এটাই, আমার মনে হয়। ওদের অনেকে অনেক রকম কালার ভালো লাগতে পারে। তো এই পেয়ারটা আমার খুব পছন্দ হয়েছিল,
এক দাদার কাছ থেকে জোর করে নিয়ে আসা। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার। তো এদের মানে এই পাখিদের সম্বন্ধে আমার অত কিছু জানাই ছিল না, জাস্ট এনে রেখেছি, একটা বক্স দিয়ে দিয়েছি, ওর নিজেদের মতো ব্রিডিং করেছে। আর এখন একটু বাচ্চা হয়েছে, একটু সফট ফুড দিচ্ছি, খাওয়াচ্ছে এই। তো কম খরচের মধ্যে এসব পাখিগুলো কিন্তু ভালোই ব্রিডিং করে। তো যেসব বন্ধুরা নতুন পাখি পালন শুরু করছেন, তো এই ধরনের পাখি কিন্তু তোমরা কালেকশন করতে পারো। বেশি দামি পাখির দিকে না গিয়ে অল্প দাম দিয়ে শুরু করাই ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এর পরবর্তী আমার একটা নতুন বদ্রি পাখির কলোনি করেছি। তো দেখতে পাচ্ছ এই কলোনিটা কিন্তু অনেকটাই বড়, 8 ফুট বাই 4 ফুট একটা কলোনি। তো এই কলোনির ভিতরে আবার নতুন করে কিছু পাখি ছাড়ছি। তো কলোনি ব্রিডিংটা কেমন হয় সেটাও অবশ্যই দেখতে হবে। তো পরবর্তী ভিডিওতে কলোনি সম্পর্কে একটা ভিডিও করে আপনাদের দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।